আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো লবণ। এখন মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিলে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যাবে। মাছগুলো যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এখান থেকে একটি পিস নিয়ে নিচ্ছি। আর চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম এক এক করে সে মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ যখন হয়ে আসবে তখন আমি মাছটা উল্টে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ উল্টে দেব। তারপর আবার অপর পাশে আমি কিছুটা ভেজে তারপর আমি মাছগুলো নামিয়ে নেব। অনেকে আবার এ মাছ সেদ্ধ করেও ভর্তা তৈরি করে, কিন্তু আমার কাছে সেদ্ধ করে মাছ ভর্তা খেতে একটুও ভালো লাগে না। আমি সব সময় মাছটা ভেজেই ভর্তাটা তৈরি করি। এভাবে একবার মাছ ভেজে ভর্তাটা তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই মজা লাগে। গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এরকম একটা ভর্তা হলে। আমি সবগুলো মাছ ভেজে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। খুব সাবধানভাবে প্রতিটা মাছের কাঁটা আমি বেছে নিচ্ছি যাতে কোনো কাঁটা না থাকে। এভাবে আমি সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি। এখন আমি ট্রে অন্য পাশে রেখে অন্য আরেকটি বাটি নিয়ে নিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য। প্রথমে আমি বাটিতে দিয়ে দিচ্ছি 6-7টি ভাজা শুকনো মরিচ, তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ কাঁচা মরিচ ও পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি মরিচটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বেরেস্তা একটু মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এখন ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা রুই মাছগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে ভর্তা তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার ভর্তার প্রশংসা করবে। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। এভাবে বল তৈরি করে রাখলে বাচ্চারাও খেতে পছন্দ করে। বিশেষ করে হোটেল রেস্টুরেন্টগুলোতে এভাবে ভর্তা বল বল করে সাজিয়ে দেওয়া হয়। তাই আজকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি সবার খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।